আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটির উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ইরানের রাজস্বের প্রতিটি উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়ে বলেন, তেহরানের উপর চাপ বাড়াতে আমেরিকা দেশটির অর্থনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ লাইফলাইন বন্ধ করার চেষ্টা করবে। তিনি এটিকে ইকোনমিক ডিডে হিসেবে প্রচার করলেও পরে স্বীকার করেন তাৎক্ষণিকভাবে বড় কোনো পদক্ষেপের বদলে এটি মূলত একটি সতর্কবার্তা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তখনই অর্থনৈতিক যুদ্ধের দিকে আরও জোর দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকার এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোতে আঘাত করা। বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতির উপর চাপ আরও বাড়ানো হবে। তেহরানের অর্থনৈতিক কার্যক্রম সহায়তা করা প্রতিটি উৎস ও মধ্যস্থতাকারীকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেলিকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছেন তিনি। বেসেন্ট বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ব্যাংক মেলির প্রতিটি শাখা বন্ধ করতে হবে। তা না হলে প্রতিষ্ঠানটি আমেরিকান ডলারের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। ব্যাংক মেলি ইরানের সবচেয়ে বড় ব্যাংক। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হংকং ও রাশিয়া সহ প্রায় 1 ডজন দেশে এর শাখা বা সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরেই ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংকটি আর্থিক সেবা দিয়ে থাকে। ইরানের বিরুদ্ধে প্রায় 5 দশক ধরে আমেরিকান ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞার মধ্যেও ইরান বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। বিশেষ করে রাশিয়া ও চায়নার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে তেহরান। ইরানের তেল রপ্তানির বড় অংশ এখন চায়নায় যায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে চায়নার বিভিন্ন প্রতিষ্ঠান ইরানের কাছ থেকে তেল কিনে থাকে। দেশটির ছোট ও স্বাধীন তেল শোধনাগারগুলো, যেগুলো টিপোট নামে পরিচিত, ইরানের তেল কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠান বড় আন্তর্জাতিক কোম্পানির তুলনায় আমেরিকান নিষেধাজ্ঞার ঝুঁকিতে তুলনামূলকভাবে কম থাকে। তবে বেসেন্টের নতুন ঘোষণায় চায়নাকে নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চায়নার বিরুদ্ধে সরাসরি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি। একই সঙ্গে বেসেন্ট বলেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আমেরিকান অভিযানে কেউই ছাড় পাবে না। এ অবস্থায় ওয়াশিংটনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চায়নার সঙ্গে সম্ভাব্য সংঘাত। ইরানের তেল বাণিজ্যের বড় অংশ চায়নার ওপর নির্ভরশীল হওয়ায় বেজিংয়ের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে আমেরিকার বৈশ্বিক অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের কৌশল আরও জটিল হয়ে উঠতে পারে। ইরানের অর্থনীতির ওপর নতুন চাপের প্রভাব ইতোমধ্যে অনুভূত হচ্ছে বলে দাবি করেছেন বেসেন্ট। তিনি অবশ্য নির্দিষ্ট কোনো উদাহরণ দেননি। তবে এর আগে ইউনাইটেড আরব আমিরাতের ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছিল। ইরান ও ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। 2024 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $28 বিলিয়ন। ওই সময়ের ইরানের সবচেয়ে বড় আমদানি উৎসও ছিল ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাতের এই সিদ্ধান্তে আমেরিকার কোনো ভূমিকা ছিল কিনা তা স্পষ্ট নয়। তবে সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আমেরিকার নতুন অর্থনৈতিক চাপের কঠোর সমালোচনা করেছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা অভিযোগ করে, অর্থনৈতিক যুদ্ধ ও বহুস্তরীয় নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণের জীবিকা সংকটে ফেলে হতাশা তৈরি এবং সামাজিক আস্থা দুর্বল করার চেষ্টা করছে শত্রুপক্ষ। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন দেশটির সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনাও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে নিষেধাজ্ঞার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। বেসেন্ট নিজেই জানিয়েছেন, সোমবারের ঘোষণা মূলত একটি সতর্কবার্তা। তার ভাষায়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কর্মকাণ্ড সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে তিনি বলেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থা অস্থিতিশীল করা আমেরিকার লক্ষ্য নয়, তবে ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে তেহরান ইতোমধ্যে বিকল্প বাণিজ্যিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। রাশিয়া ও চায়নার সঙ্গে সম্পর্কের মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা করেছে ইরান। অন্যদিকে ইরানের তেল বাণিজ্যের উপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ইতিমধ্যে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ তৈরি করছে এবং জ্বালানির দাম বাড়িয়েছে। ফলে তেহরানের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ বিশ্ববাজারে নতুন অস্থিরতা তৈরি করছে কিনা সেটিরও নজর রাখছে আন্তর্জাতিক মহল। সামরিক সংঘাতের পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশল আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। তেহরানের ব্যাংকিং ব্যবস্থা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্ককে লক্ষ্য করে চাপ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে চায়না সহ ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা কিভাবে এই চাপ মোকাবিলা করবে সেটি এখন আমেরিকার অর্থনৈতিক অভিযানের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি।